ওকে, আমরা আজকে দেখব হুম, যে আমরা কোন ওয়েবসাইট প্রথম ডিজাইন করার আগে ওইটার মডেল তৈরি করা বা ওইটাকে এমনি ড্রয়িং ভাবে ডিজাইন করা কি করে আর কি। ড্রয়িং এর মাধ্যমে ডিজাইন করে তারপরে আমরা ওইটার কোডিং ইমপ্লিমেন্টেশনে যেতে পারি, তাহলে আমাদের জন্য আরো সোজা হয়ে যায়। তো ধরো যে আমি রেক্টেঙ্গেল এমএস সিলেকশন ওয়ার্ডে করেছি, না? এটা এমএস পেইন্ট এ তুমি যে কোনো ইয়েতে করে নিতে পারো, অথবা খাতায় করতে পারো, হাতে কলমে, অ্যাজ ইউ উইশ। তো ধরো প্রথমে আমার কি হবে, আমি ফার্স্টে কি করতে চাই, একটা ব্যানার দিতে চাই। ধরো যে এটা আমার একটা ব্যানার হবে বা নেম ডিক্লারেশনের একটা ইয়ে হবে। তো এর মধ্যে একটা লাইন নিয়ে নিই, সে আমার এতটুকুতে এই জায়গাটুকুর মধ্যে আমার হবে হচ্ছে লোগো, আর এখানে হবে হচ্ছে আমার ওয়েবসাইটের নাম। ঠিক আছে? ইয়েস স্যার। এর পরবর্তীতে আমরা কি করব, আমরা একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। ধরো যে আমি এখানে একটা সাইড বার দিব, আমি একটা সাইড বার দেব, আর এদিকে দেব ধরো আমার মেন যে পেজটা আসবে বা আমার রাইট প্যান, এখানে থাকবে এইটা থাকবে। এখানে আমি বিভিন্ন, যখন আমি এই সাইড বারে আমার যে মেনুগুলো থাকবে, মেনুতে ক্লিক করব, তখন সেটার অপশনগুলো বা সেই পেজগুলো এখানে শো করবে। অথবা আমি বলতে পারি যে না, এটাও আমার একটা প্যান হবে, এবং এই সাইড থেকে আমার আর একটা রাইট প্যান তৈরি হবে। আর লাস্ট গিয়ে থাকবে হচ্ছে আমার ফুটার। ওকে, দেখি আমরা টেক্সট নিয়ে আমরা এখানে লিখি লোগো। ধরলাম ওখানে আমার লোগো থাকবে, এখানে ওয়েবসাইট নেম থাকবে, মেনু আইটেম লিস্ট থাকবে, টেক্সট থাকবে, অথবা প্রোডাক্ট ইমেজ থাকবে, এখানে ধরো অফার, লেটেস্ট প্রোডাক্ট, এরকম কিছু থাকবে। ঠিক আছে?
স্যার আমি এখনো ফুটার নিয়ে একটু কনফিউজ যে ফুটারটা আসলে আমরা ইউজ করি কেন, আর এখানে থাকবে ফুটার। মানে ওইটাকে আসলে ইউজ করি কেন ফুটার? ফুটারটা আমরা ব্যবহার করি হচ্ছে যে এইটা পেজের শেষ এটা বুঝাইতে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা ফুটার অংশে আমাদের মানে হটস্পট লিংক যেগুলো বা হটস্পট ডিটেলস, অথবা আমরা আমাদের অফিসিয়াল লোকেশন, ফেসবুক অ্যাড্রেস, ইউটিউব অ্যাড্রেস এবং কপিরাইট অ্যাড্রেস গুলো এগুলো অ্যাড করতে পারি। মেন কথা হচ্ছে ফুটার দ্বারা বোঝানো হয় হচ্ছে যে আমার এই যে পেজটা আছে এই পেজের শেষ অংশ এটা, বোঝা গেল? Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. কারণ বিষয় হচ্ছে যে এটা আমাদেরকে ডিজাইনে যেতে হবে এখন, তাই তো? ইয়েস স্যার। তাহলে এটা আমরা ডিজাইন করব কি কি যে ডিজাইন করতে পারি? HTML, no. এইচটিএমএল, হ্যাঁ এইচটিএমএল তো এই HTML এই পেজটা বানাবো। ড্রিমওয়েভার দিয়ে ডিজাইন করা যায়। আমরা দুই ভাবে করতে পারি, এক হচ্ছে কোড বিল্ডার বা টেক্সট এডিটর দিয়ে, আর একটা হচ্ছে হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট, একটা অপশন যেখানে তোমার বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে যেগুলো দিয়ে ডিজাইন করা যায়, যেখানে আমাদের কোড কি হচ্ছে এটা জানার দরকার নেই, ওখানে কিছু টুলস থাকে, সেই টুলস গুলো দিয়ে আমাদের একটা ক্যানভাসের উপরে এই টেনে দিলেই বাটন তৈরি হবে, টেনে দিলে তোমার গ্রুপ তৈরি হবে, প্যান তৈরি হবে, তারপরে ডিপ তৈরি হবে। অর্থাৎ এই জায়গাতে তোমার কোড জানার দরকার নেই, জাস্ট তুমি ডিজাইনটা ফলো করবা। এই হচ্ছে দুইটা ওয়ে। তো ফার্স্ট ওয়ে যেটা বললাম, সেখানে আমরা নোটপ্যাড ব্যবহার করতে পারি টেক্সট এডিটর হিসেবে, অথবা নোটপ্যাড প্লাস প্লাস এটা ব্যবহার করতে পারি। আবার দেখা যায় আমরা ওয়ার্ডে কোন একটা পেজ ডিজাইন করে ওটাকে আমরা এইচটিএমএল কনভার্ট করতে পারি। আচ্ছা এটা আপনি একবার করেছিলেন প্র্যাকটিক্যাল ক্লাসে, মনে আছে? হ্যাঁ, ওইটা করা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা পরের দ্বিতীয় যে ওয়েটা, হোয়াট ইউ গেট, সরি হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট, এটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি, করে আমার কোড জানার দরকার নেই, যা শুধু ওখানে বিভিন্ন টুলস দেওয়া আছে, যেমন বাটন, গ্রুপ, ইমেজ, এগুলো যা শুধু আমি টেনে টেনে নিয়ে এসে আমার ইয়ের ভিতরে ক্যানভাসের ভিতরে বসাইলেই ওগুলোকে রিসাইজ করা যাবে। কিন্তু ওগুলো আসলো কিভাবে, সেই কোডটা বা ওইটার ডিজাইনটা হইলো কিভাবে, সেই কোডটা তোমার জানার দরকার নেই, তোমার জানতে না জানলেও চলে। তো এই দুই রকম ভাবে আমরা করতে পারি। তা এখন আমরা যেটা করব, আচ্ছা দ্বিতীয় নাম্বার ওইটা বলছিলাম যে দ্বিতীয় নম্বর ওইতে আমরা বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করতে পারি। সেটার জন্য আমরা অনলাইন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি, অথবা আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি। তো ডেস্কটপ অ্যাপ্লিকেশন হিসেবে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে তোমার ড্রিমওয়েভার, আর বিক্রি করতে করতে জীবন শেষ করলো গো। আচ্ছা, তারপরে কি বললাম, ড্রিমওয়েভার ব্যবহার করতে পারি, দেন হচ্ছে ভিজুয়াল স্টুডিও ব্যবহার করতে পারি, অথবা তোমার হচ্ছে কি আরেকটা নতুন অ্যাটম, কি যেন ভুলে গেলাম, তবে মোটামুটি আমার কাছে ইয়েটাই ভালো লাগে, ভিজুয়াল স্টুডিও, যেখানে তোমার হচ্ছে তুমি কয়েক ধরনের কোড করতে পারো। এখানে .NET করা যাবে, C++ করা যাবে, ভিজুয়াল বেসিক করা যাবে এই অ্যাপ্লিকেশনের ভিতরে। এখানে তুমি দুই ধরনের সুবিধা পাবা,
এক হচ্ছে তুমি এই টেক্সট এডিটরও ব্যবহার করতে পারো কোড বিল্ডারের জন্য, আবার তুমি এই ওইটার টুলস গুলো ব্যবহার করতে পারো। ড্রিমওয়েভারে একই সুবিধা, দুই ধরনের আছে, অপশন আছে, তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো। বোঝা গেল? আচ্ছা, আমার Yes, ক্লাসে sir. বাকিরা আছে? আমি তো দেখতে পাচ্ছি হলো 4 জনকে, তাওহিদ, আছে আরিফ, স্যার ক্লাসে। ওয়েসলি আর হচ্ছে সালমান। বাকিরা আছেন? আমিও আছি স্যার। হুম। ইয়েস স্যার আছে। আর 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 গুলো কই? আদ্রিতা, তারপরে হচ্ছে তোমার আনিমা। Adita left. স্যার আমি আছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের ডিজাইনটা এটা, তাই তো? ইয়েস স্যার। Yes, sir. ওকে দেন, তাহলে আমরা এইটার উপরে এখন একটা ওয়েবসাইট, ওয়েব পেজ ডিজাইন করব, এই ডিজাইনের উপর ডিপেন্ড করে। স্যার এরকম সেম ডিজাইন স্যার আমি একবার ওয়েবসাইট বানিয়েছিলাম আপনাকে দেখানোর জন্য, হুম। দেখানো হয়নি স্যার। আচ্ছা আচ্ছা। Oh, yes, sir. আমিও এমন একটা বানিয়েছিলাম, কিন্তু এই যে এখানে 3টা পেন না, ওইখানে 2টা ছিল। ওকে, তো এখানে বিষয়টা হচ্ছে যে আমরা এই ইয়েগুলো কি বলে, আমাদের ডিজাইন গুলো আমরা আমাদের ইচ্ছা মতো করে নিতে পারি। ধরো যে আমি এই যে ওয়েবসাইট নেমের নিচে আমি একটা বড় করে একটা ক্যানভাস ছবি বানাই দিতে পারি। আচ্ছা, ওইটা আমরা দেখবো ডিজাইন, আগে ফার্স্ট একটা ডিজাইন করে নিই, এরপরে আমরা হচ্ছে যে পরবর্তীতে কিভাবে চেঞ্জ করতে পারি সে বিষয়ে কথা বলবো। তাই তো? স্যার আমরা মানে কোড ছাড়া কি আমরা অ্যানিমেশন অ্যাড করতে পারবো? কোড ছাড়া অ্যানিমেশন, হ্যাঁ, আমরা ওই যে ইমেজ হিসেবে অ্যাড করতে পারবো। আগে ওইটাকে তাহলে জিফ বানাই নিতে হবে অ্যানিমেশনটাকে, অথবা ভিডিও ক্লিপ বানাই নিতে হবে। বুঝতে পেরেছেন? ও আচ্ছা, yes, sir. ওকে, তাহলে এটা সেভ করি, করে আমি তোমাদেরকে পাঠাই দিই। অনেকদিন পরে ধরা হবে। তো তোমরা কোড করার জন্য কি রেডি আছো না? Yes, sir. কিন্তু স্যার হয়ে গেছে কি স্যার, আগে একবার রিভাইজ দিয়ে দিতে হবে। আচ্ছা, যাই হোক, আর একটা হবে না স্যার, যেটা বললেন। আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা আগে কালার টালার করে নিতে পারি, দেখি কালার করে নেব। Yes, sir. Yes, sir. তাহলে ধরো এই কালার লোগোর নিচে পড়ে।
বিষয়টা হচ্ছে ওখানে যে টেক্সট গুলো যে হুম, এখানে টেক্সট এডিট করার কোনো অপশন নাই। নো স্যার, এই যে সিলেক্ট টুলতে সিলেক্ট করা যাবে আবার। কই হে সিলেক্ট টুল কই? আমি তো খুঁজেও আচ্ছা পাই না। ওইটা আমি ভিউতে হুম, ভিউতে আছে কই? জানি না sir, এখানে একটা সিলেক্ট টুল আছে। তো সে ওই কই যে স্যার জিনিসটা কই? ওই যে rectangle, পাইলাম না তো। স্যার ওই যে হোমে যেন সিলেক্ট যেন সিলেক্ট ইয়েস না ওই যে স্যার ওই যে ট্রায়াঙ্গেলের ওইখানে সিলেক্ট। এটা কি হলো? এই তো ওই জায়গাটুকু সিলেক্ট হলো। স্যার এই টেক্সটে বাদ দিয়ে আবার লিখেন স্যার। ইয়েস স্যার। কালার চেঞ্জ করে আচ্ছা যাই হোক, তাহলে আমরা এটাকে ডিলিট করি করে এখানে কোন একটা নাম লিখি আগে। যেমন ধরো 40 নটপতি 35 ফুল টাইপ সুপার ব্ল্যাক কালার ধরো হোয়াইট। হুম, এটা মানে তার পুরো টেক্সটটা সিলেক্ট করে নিতে হবে মেবি। এটাকে আমরা চাইলে ফন্টটা বড় করে নিই 45 হয়ে গেছে। আর লোগোর জায়গাতে কোনো একটা ছবি বসাই দিতে হবে আর কি, ডিজাইন করে। কি আগে সিলেক্ট টুল দিয়ে এটা ডিলিট করে নিয়ে আইটেমগুলো মেনু স্যার এটা এমএস ওয়ার্ডে করলে হয়তো একটু ইজি হতো। এমএস ওয়ার্ডে করবা এমএস কেন? ওয়ার্ডে করলে এমএস ওয়ার্ডে করা যাবে না।
এখানে তো HTML5 হবে। এমএস ওয়ার্ডে করলে ওইটা অন্য ভার্সনে কনভার্ট হয়ে যায়, ঝামেলা করে, কনভার্সন প্রবলেম। টেক্সটের কালারটা ব্ল্যাক দেন। এখানে টেক্সটের ইয়ে করার বেশি অপশন রাখে নাই যদিও বা। পেইন্টের নিউ আপডেট আসছে, পেইন্ট 3D। হ্যাঁ, পেন 3D আমি একদিন দেখলাম কিন্তু ওটা কাজ করি নাই। ওই যে আমি একবার কাজ করেছিলাম, ওইটা আরো কঠিন স্যার। ওটা করেছিলাম তো। হ্যাঁ 3D। পেইন্টই ভালো। আচ্ছা, লিংকের জন্য আমরা সাধারণত ব্লু কালার ব্যবহার করে থাকি, দিয়ে দিই আর কি যাই। এখানে ধরো আমাদের কি কি দরকার, আর কি কি প্রোডাক্ট সেল করতে চাও? স্যার আমি তো সব কম্পিউটার, ও আচ্ছা ঠিক আছে, মনিটর। ওকে। এই সাইডে কোম্পানির নামগুলো দেওয়া যায়, মানে একটা না একবার, মানে অনেকজন ব্র্যান্ড হিসাবে খুঁজে কোন ব্র্যান্ডের নিবে। এটা ভালো আইডিয়া। আমরা সেটাকে রাইট সাইডে বসাই দিতে পারি। SSD ওকে, দেন আর কি থাকতে পারে বলো আইটেমস? স্পিকার, ওয়েবক্যাম, স্যার গ্রাফিক্স কার্ড, সেট, হেডসেট, হুম, আর কি? হেডসেট, কেসিং, কুলিং ফ্যান। কুলিং ফ্যান, এগুলো একদম ছোটখাটো জিনিস, এগুলো উল্লেখ না করলেও চলে। পাওয়ার সাপ্লাই, ও হ্যাঁ, পাওয়ার সাপ্লাই। এসি ডাবল পি না? ইয়েস স্যার। এইভাবে আমরা চাইলে আরো অনেক দেখতে গেছে। আইটেম বাড়াই দিতে পারি আর কি। এখানে একটা সার্চ বাটন থাকা উচিত। হ্যাঁ, সার্চ বাটন আমরা দিলে এখানে দিয়ে দিতে পারি, অথবা আমরা নিচের একটা Yes, অংশ sir. তৈরি করে নিতে পারি। তো ওই নামের পাশে দিলে হবে, কারণ এখানে স্যার অনেক জায়গা গ্যাপ আছে। হ্যাঁ, তাহলে আমরা জায়গাটা নষ্ট না করে এখানে দিয়ে দিতে পারি সার্চ বাটনটা। হ্যাঁ স্যার, ওখানে দিলে ভালো লাগবে। স্যার অনেক ওয়েবসাইটে দেখি যে ভুল জিনিস সার্চ দিলে ঠিক জিনিস দেখায় না, শুধু দেখে নো প্রোডাক্টস। ওই ঝামেলা করে। হ্যাঁ আমরা এখানে
এখানে একটা বাটন ব্যবহার করে, এখানে তো বাটন পাওয়া যাবে না, আপাতত একটা দিয়ে রাখি আর কি। স্যার এখানে ওই যে একটা করা যেতে পারে, এখানে হইলাম ওই যে সার্চে বাটনের যে লোগোটা আছে ওইখানে লাগাই দিলে হবে, ওইটা লিংক করবে, মানে ওইখানে ক্লিক করলে একটা সার্চের পেজে নিয়ে যাবে। আপাতত একটা ডিজাইন করে নিলাম আর কি। তারপরে এখানে কোন একটা ইমেজ বা টেক্সট, তোমার কোম্পানি সম্পর্কে কোন একটা একটা প্যারাগ্রাফ এবং তোমার কোম্পানির ছবি বা তোমার দোকানের ছবি, এগুলো লাগাই দিতে পারো। আর অফার লিস্ট, লেটেস্ট প্রাইস, এগুলোতে তুমি অন্য কিছু করতে পারো। অথবা তুমি এগুলোতে তোমার প্যাকেজ গুলো, অফার গুলো, যে তুমি একটা পিসি কম্বাইন করে বানাই দিচ্ছ বিভিন্ন প্রোডাক্ট দিয়ে, এটা হচ্ছে এই সেলে বিক্রি হবে। মানে স্যার এখানে সব প্রোমোস বা অ্যাড গুলো দেখাবে। হ্যাঁ, এখানে বিভিন্ন অফার্স গুলো দেখাবে আর কি, অফার্স, লেটেস্ট প্রোডাক্ট কি আসছে তোমার ইয়েতে, এগুলো আর কি শো করবে। আর ফুটারে গিয়ে ধরো যে তুমি তোমার অফিসের অ্যাড্রেস বা তোমার দোকানের অ্যাড্রেস, ফেসবুক, টুইটার, এরপরে ইউটিউব, এগুলো থাকলে এগুলো দিয়ে দিতে পারো। বোঝা গেল? ইয়েস স্যার। Yes, sir. ওকে, তো এই ছিল মোটামুটি কাজ কারবার। আমি এখন এটা সেভ করতেছি, পরে আমি তোমাদেরকে পাঠিয়ে দিব, তোমরা এটা ডিজাইন করবে। স্যার মানে কি আমরা কি এটা HTML এ ডিজাইন করব? হ্যাঁ, HTML দিয়ে করবে। না, আচ্ছা ঠিক আছে, যে যেটাই পারবেন, হয় HTML, আচ্ছা, না স্যার। হলে Dreamweaver, অথবা স্যার দুইটা করে করবেন। দুইটা ইউজ করলে, হ্যাঁ, দুইটা ইউজ করলে দুইটা ইউজ করা মানে যে তুমি করতে পারো, সমস্যা নেই, যদি তুমি এটা বুঝতে পারো। ভিউ এটাকে অ্যান্ডিভেট করলাম। আচ্ছা, তোমরা কাজ করতে থাকো, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে নোটপ্যাড দিয়ে দেখাবো, ঠিক আছে? ওকে ওকে স্যার। স্যার। আমি নোটপ্যাড দিয়ে কিভাবে করতে হয় এটা দেখাবো। নোটপ্যাড আমি আর কি করে দিব? আমি তো বেসিক কোডই ভুলে গেছি, ডক টাইপ HTML কি HTML ডক টাইপ তাই মনে নাই। আমি ভিজুয়াল স্টুডিওতে আচ্ছা, স্টার্ট করে তাহলে দেব। আজকে লিসেন, আজকে সবাই ইয়েতে যাবা, W3 স্কুলে, W3 স্কুলসে ইয়ে করে ওখান থেকে HTML কোড স্যার শিখবা। স্কুল ছাড়া তো স্যার আমি HTML পেজই বানাইতে পারবো না। কেন? তোমার W3 স্কুলসে স্যার যে সব সময় যদি তোমাকে হেল্প নিতে হয়, তাহলে তুমি কাজ করবে না কখন? স্যার, না স্যার, মানে স্যার ওই যে কঠিন কিছু জিনিস বা মানে ভুলে গেছি তখন আমি W3 স্কুল ইউজ করি। আর হইলাম ওই যে কালার পিকার একটা ওয়েবসাইট আছে ওইটা, ইয়েস এই দুইটা ওইটা স্যার আমার লাগে। কালার পিকার তুমি ওই যে 3D পেইন্ট থেকে নিতে পারো। ও স্যার। ওখানে ওইখানে তুমি কালার চুজ করতে দেয়। হ্যাঁ, এখানে তুমি ওই চুজ করতে পারবা এবং তোমার হচ্ছে হেক্সা কোড যেটা, এটা পেয়ে যাবে। ইয়েস স্যার। স্যার what you get ওইটা দিয়ে ওই রকমটা দিয়ে করলে হবে না? হ্যাঁ, তুমি ওটা Dreamweaver তাহলে ডাউনলোড করে ইনস্টল করো, অথবা তোমার ওই যে কি বলে ইয়েস ভিজুয়াল স্যার। স্টুডিও ব্যবহার করতে পারো। ভিজুয়াল স্টুডিওটা আমি দেখবো সুবিধা নাকি, না হলে ভিজুয়াল স্টুডিও তো ওরা অফার দেয় না, মানে ওই যে কিছুদিন ট্রায়ালে থাকে। আর একটা ভার্সনটা নামাইতে হবে। তোমাকে ওই যে ক্র্যাক যেটা আছে, ক্র্যাক ফাইলটা সহ নামাইতে হবে। আমাদের জন্য ক্র্যাক ভার্সনই পারফেক্ট। আচ্ছা, তাহলে আমি আদ্রিতাকে কি অ্যাবসেন্ট ঘোষণা করবো আজকে? গেম খেলতেছে ও। আচ্ছা, ও কি করলো ওর বিষয়ে আমরা ওর বিষয়ে অত নাক গলাবো না, কারণ হচ্ছে যে ওর সাবজেক্ট ও যদি না বুঝে বা ওর আগ্রহ না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের বলাটা বোকামি হবে খালি। স্যার একদিন ভিজুয়াল স্টুডিওতে কিভাবে কাজ করতে হয় কিন্তু দেখাই দিয়েন স্যার। ভিজুয়াল স্টুডিও, আচ্ছা আমি ইনস্টল করে নিই। আমি একটা লেটেস্ট ভার্সন আর কি আগে ইনস্টল করতে হবে। ওকে স্যার। করে আমি তোমাদের ইনশাআল্লাহ দেখাই দেব।
তোমাদের visual হোয়াটসঅ্যাপ studio গ্রুপে আমি ছবিটা পাঠিয়ে দিয়েছি। স্যার পেয়েছি। Yes, sir. yes, sir, yes. আমার ল্যাপটপ নিউ করে উইন্ডোজ মেরেছি, এখন হইলাম কাজ করে, কিন্তু আবার ওই ঝামেলাটা হয়ে গেলে ঝামেলা। কি ঝামেলাটা হয়ে গেলে ঝামেলা? যে স্যার ওই যে স্ক্রিন হইলাম কেমন যেন হয়ে যায়, তারপর বলে যে পিসি তে প্রবলেম আছে, রিপেয়ার করতে হবে, তারপর একাই রিপেয়ার করে, তারপর আবার রিস্টার্ট হয়, আবার ওইটা আসে একাই কি 100% লোডিং হয়ে রিপেয়ার করে, তারপর আবার রিস্টার্ট হয়, এইভাবে হইতেই থাকে। এটা প্রবলেম হচ্ছে যখন তোমার উইন্ডোজটা নেই, আপডেট নাই, ইনস্টল Update. নাই। আপডেট ইনস্টল হইলে Yes, sir, আমার যদি ম্যাচ না করে প্রবলেম করে আর কি। স্যার আপগ্রেড তো স্যার টাইম মতো হয়। টাইম মতো হয়, হওয়া Yes, তো ঠিক sir. আছে, কিন্তু ওই আপডেটটা যখন ইনস্টল হবে তখন এই ঝামেলাটা হয় আর কি। ও মানে অনেক ঝামেলা করতেছে কয়েকদিন ধরে, স্লো করে দিচ্ছে আমার পিসি পুরাই। এই পর্যন্ত আমি 3বার পিসি উইন্ডোজ মারলাম এই প্রবলেমের জন্য। আর সি ড্রাইভ ফুল হয়ে গেছে। আচ্ছা, তো বিষয় হচ্ছে উইন্ডোজ 10 ব্যবহার করলে এরকম মানে ছোটখাটো ঝামেলা সবসময় থাকবে। উইন্ডোজ 8 দিব এবার। লেটেস্ট হ্যাঁ, ভার্সন Windows তোমার 8 হচ্ছে লেটেস্ট ভার্সন এখন আসছে হলো 1909 এর পর হচ্ছে 2004 এর একটা নতুন ভার্সন আসছে, ওটা আপডেট করো। স্যার উইন্ডোজ নেই কিচ্ছু, স্যার উইন্ডোজ দিতেও পারে না। হ্যাঁ, স্যার উইন্ডোজ মানে দেখলেই স্যার Windows- যখন দেয় কেমন জানি লাগে স্যার। আর একটা নতুন উইন্ডোজ আসছে তোমার হচ্ছে লিনাক্স এর নিউ ভার্সন, ওটা হলো উইন্ডোজ ভার্সন আর কি, ডেস্কটপ ভার্সন, মানে হচ্ছে উইন্ডোজ এর মতোই, সেটা ব্যবহার করতে পারো। মানে ওটা হচ্ছে- লিনাক্সের। হ্যাঁ, লিনাক্স জোরিন অপারেটিং সিস্টেম। জরিন, ও হ্যাঁ। সুন্দর নাম তো অনেক। Sorry. আমি আবু সুফিয়ানের কম্পিউটার করে দিয়েছি, ও চালায়। ও আর যে ওকে ভালো লাগে। স্যার ওইগুলো সব হচ্ছে- উইন্ডোজ সফটওয়্যার কাজ করবে। হ্যাঁ, বুঝি নাই। স্যার উইন্ডোজের সব অপারেট মানে